চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জ্বেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani asa, sani pani, sani asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি
শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি হি হি, লা লা লা, লা লা লা, লা লা লা।
পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং তার সঙ্গে কিছু রোমান্টিক সুপারহিট বাংলা ছায়াছবি গান তোমাদেরকে শোনালাম। গানগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদেরকে এই যে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যে ভিডিওটি দিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করি এবং সেই ভিডিওগুলো প্রেজেন্ট করি। এই যে আজকের যে ভিডিওটা দিলাম প্রাকৃতিক পরিবেশের উপরে সুন্দর একটি মুহূর্ত আমি রেকর্ড করেছি এবং সেই ভিডিওটিকে তোমাদের মাঝে কয়েকটি বাংলা রোমান্টিক গানের সঙ্গে সেটা শেয়ার করছি। এই ভিডিওটা কতখানি ভালো লাগলো তোমাদের অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে। আর যারা এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে নতুন এসেছো, একদম নতুন, ভিডিওটা প্রথমবার দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আমি কথা দিচ্ছি এরকম সুন্দর সুন্দর আরো প্রাকৃতিক পরিবেশ, ফুল, এমন এমন ফুলের ভিডিও দেব, তোমরা কোনোদিন সেই সমস্ত ফুলের এত সুন্দর ভিউ দেখোনি। আমি কিন্তু প্রতিনিয়ত আমি চেষ্টা করি যে নতুন নতুন লোকেশনে পৌঁছে নতুন নতুন ভাবে ভিডিওগুলো শুট করার জন্য এবং সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের প্রেজেন্ট করার জন্য আমি চেষ্টা করি। তো তাই বলবো যে তোমরা অবশ্যই পাশে থেকো এবং সহযোগিতা করো, যাতে করে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদেরকে প্রেজেন্ট করতে পারি, দিতে পারি। তো বন্ধুরা, আমি যে আজ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যে ভিডিওটা দিলাম, এই আকাশের ভিউটা তোমরা কত সুন্দর দেখতে পাচ্ছ
এবং এই যে আজকের একটি রোডের মাধ্যমে আমি রোড দিয়ে যাচ্ছি, একটি দরকার ছিল, আমি তাই একটি টাউনশিপে গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পথে আমি যে রেকর্ডগুলো করছি বা রেকর্ডটা দিচ্ছি, হ্যাঁ, তোমাদের কেমন লাগছে এই পরিবেশটা? আমার তো বলবো মানে খুব সুন্দর পরিবেশ, আজকের এই পরিবেশটাই সুন্দর। তো তার জন্য আমি এই ভিডিওটা দিয়েছি এবং তার সঙ্গে সুন্দর সুন্দর রোমান্টিক গানগুলো রেখেছি, যাতে তোমাদের মনোরঞ্জন করতে পারি, তোমাদের মনে জায়গা নিতে পারি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আরো ভিডিও রয়েছে, সেই সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি এই চ্যানেলে, এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আমি কিন্তু ইউটিউব সম্পর্কে মজার টিপস, মজার বলতে মানে যেগুলো তোমাদের লাগবে, মানে যেগুলো তোমরা জানো না, সেই সমস্ত টিপসগুলো আমি দিয়ে থাকি। যেগুলো চ্যানেলের ব্যাপারে অনেকে জানে না, সেই সমস্ত টিপসগুলো আমি দিয়ে থাকি। সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে, দেখবে তোমাদের চ্যানেলে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ এগুলো এগিয়ে নিয়ে যেতে পারবে এবং পরবর্তী দিনগুলো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, তোমরা চ্যানেলে ঠিকঠাকভাবে কাজ করতে পারো, সেই সমস্ত টিপসগুলো তোমাদেরকে দেবো। অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে, কমেন্ট করলে সেইভাবে আমি কিন্তু কথাগুলো বলবো এবং সেগুলো কিন্তু পরে ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমি এই ভিডিওটা এখন দিয়ে দিয়েছি, তো এটা তো আর বলতে পারবো না, যা বলার এই ভিডিওতে বলছি। যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিল তারা এই ভিডিওতে রিপ্লাই পাবে। যেমন আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা ভাই, তোমরা এই গানগুলো কিভাবে বানাও বা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করো, আমাকে একটু বলবে। তো আমি সেই সম্পর্কে কিছু কথা বলবো, যে ভিডিওটা আমি কিভাবে তৈরি করি। এই ভিডিওগুলো তৈরি করতে গেলে তোমাদেরকে কিন্তু প্রথমে তোমাদেরকে যে যারা প্রথম ভিডিও দিচ্ছে আলাদা ব্যাপার, যারা ভিডিও হয়তো দিয়েছো এবার হয়তো নতুন করে আবার একটা ভিডিও দেবে, তোমাদেরকে আগে থেকে ভাবতে হবে যে আমি এই ভিডিওটা দিচ্ছি, পরের ভিডিওটা কি দেবো সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। তো সেই ভাবনা চিন্তার উপরে নির্ভর করে তোমরা কিন্তু সেভাবে ভিডিওটা প্রথমে শুট করবে, যে কোন দিয়ে ভিডিওগুলো শুট করবে, মানে কি ফুল দিয়ে করবে, ফুল গাছ দিয়ে করবে বা কোনো বাগানের দিয়ে করবে, তো সেরকম, বা কোনো জায়গায় বেড়াতে গেছো সেইগুলো নিয়ে করবে। তো সেগুলো তোমাদেরকে আগে ভাবতে হবে, ভাবার পরে সেই ভিডিওটা শুট করবে সুন্দরভাবে। এরপর তোমরা ভিডিওটির লেন্থ কত বড় করবে সেটা তোমাদেরকে আগে জানতে হবে। ভিডিওটির লেন্থ কত বড় করবে সেটা তোমাদেরকে জানতে হবে, বা তোমাদেরকে সেটা আগে নিজেদের আইডিয়া করতে হবে যে আমি ভিডিও লেন্থটা কত বড় রাখবো। যেমন আমি বেশিরভাগ ভিডিও 1 ঘন্টার উপরে রাখি। তো তোমরা চাইলে আরো কম রাখতে পারো বা বেশি রাখতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করবে, তোমাদের মানে মোবাইল ডেটার উপর নির্ভর করবে। আর যাদের তো রাউটার রয়েছে আনলিমিটেড নেট, তাদের তো কোনো সমস্যা নেই। আর যাদের নেট প্যাক সীমিত, তারা একটু ছোট করে করবে। যেমন অনেকে ভিডিও লেন্থ করে দেখেছি 30 মিনিট। 30 মিনিটের নিচে করাটা ভালো না, মানে 30 মিনিটের নিচে করলে মানে অনেকটা হয়ে যায়, ছোট হয়ে যায়। যেহেতু একটা গান দিয়ে করবে বা ভালো মিউজিক দিয়ে তার সঙ্গে করবে, এই মুহূর্ত যে ভিডিওগুলো, বা বাগান হোক বা যাই হোক বা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে করলে মিউজিক দিলেও খুব ভালো লাগে। সুন্দর মিউজিক দিয়ে তোমরা করতে পারো, প্রাকৃতিক পরিবেশটাকে দেখতেও ভালো লাগবে। তো আমি গানের মাধ্যমে করি। তো তোমরা এইভাবে তোমরা ভিডিওটা আগে শুট করবে, শুট করার পরে তোমরা কি করবে, যে এবারে গানগুলো বা মিউজিকগুলো তোমরা লেন্থটা সেরকম করে নেবে, জুড়ে মানে অনেকগুলো মিউজিক একসঙ্গে জুড়লে কি হবে, লেন্থটা বড় হবে। এবারে ওই ব্যাকগ্রাউন্ডে ওটা দিয়ে দেবে। এবার তোমরা কিছু ভয়েস দেবে, সেই ভয়েসের জায়গাটা রাখবে, মানে ভিডিও সম্পর্কে কিছু না কিছু বলতে হবে। তো সেই ভিডিও সম্পর্কে বলার জন্য সেই জায়গাটা তোমরা ফাঁকা রাখবে। ধরো 10 মিনিট কি 20 মিনিট তোমরা ভয়েস দিতে পারো, বা বন্ধুদেরকে কিছু সমস্যা হলে সেগুলো সলভ করতে পারো ভিডিওর মাধ্যমে। তো তার জন্য কি করতে হবে, কিছু সময় মানে কিছু জায়গা সেটা রাখতে হবে। রেখে তোমরা কি করবে, এবারে তোমাদের হিসেব মতো তোমরা ভিডিওটা লেন্থ ঠিক করে নিলে, নেওয়ার পর তোমরা চ্যানেলের নাম বা কি বিষয় নিয়ে বানাচ্ছো সেটা নিয়ে কিছু লিখলে, লেখার পরে তোমরা সেটাকে সামনের দিকে দিয়ে তোমাদের চ্যানেলে ইন্ট্রো রাখতে পারো।
তোমাদের চ্যানেলে ইন্ট্রো রাখতে পারো, সেটা রাখার পরে তোমরা এবারে লাস্টে তোমরা কত মিনিটের ভয়েস দেবে সেভাবে তোমরা সেই লেন্থটা ফিক্সড করে নেবে। ফিক্সড করে নেওয়ার পরে তোমরা এবারে ভিডিওটাকে তোমরা দেখে নেবে বারবার চালিয়ে, যে তোমরা ভয়েস দেওয়ার পরেও দেখবে, ভয়েস দেওয়ার পরেও দেখবে যে ভিডিওর লেন্থটা ঠিক আছে কিনা, ভয়েসটা ঠিকভাবে উঠেছে কিনা। এগুলো সমস্ত কিছু চেক করার পরে তোমরা ভিডিওটিকে তোমরা যখন রেকর্ড করবে, ভিডিওটি যখন রেকর্ড করবে তখন কিন্তু তোমরা ভিডিওটি কোয়ালিটি ফুল করবে, একটু হাই কোয়ালিটি করবে। মানে সবসময় চেষ্টা করবে 1080-তে ভিডিওটি বানানোর জন্য, 1080 কোয়ালিটি করবে। এখন প্রত্যেকটা মোবাইলে কিন্তু 1080 কোয়ালিটি আসে। 1080 কোয়ালিটি প্রত্যেকের মোবাইলে আছে, মানে রেকর্ডিং এ সেই 1080 কোয়ালিটিটা তোমরা করবে। 1080 কোয়ালিটি করার পরে সেই ভিডিওটি বসাবে এবং সেই ভিডিওটিকে যে অ্যাপ্লিকেশন থেকে তোমরা ভিডিওটা এডিট করো, তোমাদের মন পছন্দ মতো অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারো। আমি যেহেতু বেশি ইউকাট থেকে করি, ইউকাট, তারপরে ইনশট বা ভিএনে খুব কম করি, বেশি ইনশট আর ইউকাট থেকে বেশি ভিডিওগুলো এডিট করি। তো তোমাদেরকে বলবো যে তোমরা পারলে তোমরা এই অ্যাপ্লিকেশন থেকে করতে পারো ভিডিও এডিট, ইউকাট বা ইনশট থেকে করতে পারো। ইনশট দিয়ে করলে মানে এক এক অ্যাপ্লিকেশনে এক একটা মানে ফিচার্স থাকে আর কি, মানে এক একটা অ্যাপ্লিকেশনে এক এক রকম সুবিধা। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে তো একই সুবিধা থাকে না। যেমন তোমরা যদি ইউকাট দিয়ে করো তাহলে তোমরা কিন্তু ওই লেখার অ্যানিমেশন গুলো কিন্তু ভালো পাবে না, আর যদি ইনশট দিয়ে করো তাহলে কিন্তু লেখার অ্যানিমেশন গুলো ভালো পাবে। মানে ধরো এই লেখাগুলো উড়ে উড়ে আসছে বা সাইড দিয়ে আসছে লেখাগুলো, এরকম মোমেন্ট গুলো তোমরা কিন্তু পাবে। আর ইউকাটে করলে এটা থাকে না। আর ইউকাটে একটা সুবিধা কি রয়েছে, ইউকাটে মানে ভিডিও সাজানোর ক্ষেত্রে কিন্তু খুব কুইক হয়। আর ইনশটে কি হয়, ইনশটেও হয়, ইনশটে তো মানে মানে এটা মানে সবটাই প্রায় ফ্যাসিলিটি প্রায় সেম কাটাকাটি থাকে। এবার নিজেদের এডিটের উপরে নির্ভর করবে তোমরা কোন এডিটার দিয়ে মানে এডিট করবে, সেটা নিজেদের উপরে ডিপেন্ড করবে। তো এবারে এইভাবে ভিডিওগুলো এডিট করার পরে তোমরা কিন্তু এটাকে 1080-তে সেভ করবে। যাতে 4K আছে 4K করতে পারো, 4K করলে আরো কোয়ালিটি বাড়বে। অবশ্যই 4K মোবাইল হতে হবে, মানে মোবাইল সাপোর্ট হতে হবে। যেমন আমারটা 4K সাপোর্ট করে না, 1080টা হাই হয়। কিন্তু আমি দেখেছি 1080 মোটামুটি খারাপ না, ভালোই কোয়ালিটি আছে। কারণ ভিডিও এডিট করার পর আমি দেখি, তো ভিডিওটি সেভ করার পরেও দেখি যে কোয়ালিটি কোনো রকম কমতি দেখাচ্ছে না। এবার তোমাদের কাছে কিরকম মানে কিরকম কি কমতি লাগছে বা কতটা ভালো লাগছে অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে, বা দেখছো তোমরা বুঝতে পারছো। তো আমি বিশেষ করে কিন্তু ভিডিওতে কোনো কালার এডিট করি না, কারণ আমি চাই নর্মালি যে কালারটি রয়েছে সেইটা থাকুক, তাতে করে রিয়েল মনে হবে। আর যখন কালার এডিট করব তখন কিন্তু রিয়েল বলে মনে হবে না। অনেকে ইনশট থেকে করে দেখেছি, তো তোমরা চাইলে ইনশট থেকে করতে পারো। তো দেখো বন্ধুরা, আজকের এই যে ঘর বাড়িগুলো বা আকাশের পরিবেশগুলো কতটা সুন্দর লাগছে, মানে আমি কি বলবো, আমার তো মন মুগ্ধ হয়ে যাচ্ছে এই পরিবেশটাকে দেখে। খুব সুন্দর লাগছে পরিবেশটা, মানে একদম ক্লিয়ার ভাবে দেখাচ্ছে। অন্যান্য দিন আমি কিন্তু ভিডিও রেকর্ড করি কিন্তু এত সুন্দর কোয়ালিটি কিন্তু আসে না। আজকের যে কোয়ালিটিটা দেখছি মানে অসাধারণ একটি কোয়ালিটি দেখতে পাচ্ছি। আর আজকের পরিবেশটা, আকাশের পরিবেশটাও একদম ক্লিয়ার, রোদ্দুরটা খুব পরিমাণে বেরিয়েছে, তার জন্য কিন্তু কোয়ালিটিটা এত সুন্দর দেখাচ্ছে।
তো আমরা কিন্তু ভ্যানের উপরে বসে আছি, ভ্যানের উপরে বসে থাকতে থাকতে রেকর্ডটা করেছি। তো আমি বলবো যে ভিউটা আমি দেখাতে পাচ্ছি বা দেখতে পাচ্ছ তোমরা, আমি বলবো অন্যান্য দিনের থেকে কিন্তু আজকের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আর আমার জানি না ক্যামেরাটা কিভাবে এত সুন্দর ভিডিওটা রেকর্ড করেছে, আমি মানে নিজেই বুঝতে পারছি না। অন্যান্য দিন যে রেকর্ডগুলো করি তার থেকে অনেকটাই ভালো রেকর্ডিং হয়েছে। এবারে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা হয়তো ক্যামেরা দিয়ে শুট করেছো, কিন্তু না, মানে কোয়ালিটি হাই থাকার জন্য এরকম দেখাচ্ছে, মনে হয় যেন ক্যামেরা দিয়ে শুট করেছি, কিন্তু না, আমি কিন্তু মোবাইল দিয়ে শুট করেছি। আমার মোবাইলটি হচ্ছে OnePlus মোবাইল, তো ক্যামেরা কোয়ালিটিটা খুব সুন্দর। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যে অতিরিক্ত যখন রোদ্দুর হয়, মানে রোদের মানে তাপটা প্রচুর পরিমাণে থাকে, তখন কিন্তু আমার এই মোবাইলটা কিন্তু ভালো রেকর্ড করতে পারে। মানে লাইটের একটু সমস্যা হলেই, তো যাই হোক বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে? নাহলে আমি পরবর্তী ভিডিওটা আনার জন্য উৎসাহিত হব না। অবশ্যই তোমরা উৎসাহিত করো আমাকে, ভালো ভালো কমেন্টস করো এবং আমাকে এই সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য সহযোগিতা করো, যাতে যারা, আমি বারবার বলি, যারা এই ভিডিওতে কমেন্ট করছো, পরে ভিডিওতে কমেন্ট করবে এবং লাইক করবে, শেয়ার করবে, মানে তো বন্ধুরা, আমি যে ভিডিও লেন্থটা বড় করি যাতে করে সবাই একটু বেশি সময় ধরে গানগুলো শুনতে পারে এবং ভিডিওটা দেখতে পারে। তো আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ক্যামেরাটা শুট করছি, ক্যামেরা ঘুরিয়ে ফিরিয়ে মানে শুটটা দিচ্ছি, যাতে তোমরা পুরোটা বুঝতে পারো বা পুরোটা এনজয় করতে পারো। বন্ধুরা, যাই হোক, মোটামুটি ভিডিওটি কিন্তু পরপর বড় হয়ে যাচ্ছে এবং বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে এবং ইউটিউব সম্পর্কে নানাদিক টিপস যেগুলো তোমরা আগে কোনোদিন শুনোনি, সেগুলো পেয়ে যাবে। নতুন নতুন আপডেট, ইউটিউবের আপডেটগুলো পেয়ে যাবে। যেহেতু আমি কিন্তু কোনোভাবে মানে স্পেশাল ভাবে বানাচ্ছি না, সবাই কিন্তু ভয়েস দিয়ে কেন বলছি, আমি কিন্তু প্রথমে ভিডিওগুলো সুন্দরভাবে রেকর্ড করি, রেকর্ড করার পরে ওই সুন্দর সুন্দর ভিডিওগুলোর সঙ্গে কিছু রোমান্টিক গান দিয়ে ভিডিওগুলো ছাড়ি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করবে, তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং সেই কমেন্টের রিপ্লাই আমি কিন্তু পরের ভিডিওতে দেব। আর যাদের ভিডিও কিভাবে তৈরি করি আমি সেটা যদি মানে না বোঝাতে পারি, বললাম এত সময়, তো অবশ্যই যদি তোমরা সবাই 10 জন কমেন্ট করো, 10 জন এই বিষয় নিয়ে কমেন্ট করো, জানার ইচ্ছা থাকে, তো আমি এ নিয়ে স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা দেখে নেবে। সেই ভিডিও দেখে দেখে তোমরা শিখতে পারবে বা আমি কিভাবে করি সেই সমস্ত কাজগুলো সবকিছু কিন্তু। তো বন্ধুরা,
মানে ভয়েস দিতে দিতে আমি কিন্তু বোরিং ফিল করছি না। অনেক ভাবে এত সময় ভয়েস দিচ্ছ। একটা দাদাভাই বলেছে যে তুমি যে এত সময় ভয়েস দাও, তোমার এই ভিডিওটা কি ইউটিউব সাজেস্ট করবে? কেন করবে না? আমি তো ভিডিওর মধ্যে তো কোনো কিছুই বলছি না যে যেটা করলে সমস্যা হবে, সেটা তো করছি না। তো তাই বলবো যে ভিডিওটা ভয়েস দিলেও যাবে, কারণ ভয়েস দিতেই হবে। কারণ ভয়েস না দিলে তোমরা বুঝবে কি করে যে আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, এবং রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমরা যারা সাবস্ক্রাইব করনি এখনো, ভিডিও দেখো, কন্টিনিউ দেখো, কিন্তু আমি বলবো সাবস্ক্রাইব করে রেখে দাও। তাহলে কি হবে, হ্যাঁ তোমার চালানে যা লেখা ছিল তাই। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আমার এই রোডের মাধ্যমে যে সুন্দর ভিডিওটা তোমাদেরকে প্রেজেন্ট করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং মেঘের যে প্রাকৃতিক পরিবেশের যে দৃশ্যটা, এবং নীল আকাশের মানে শরতে আকাশের মতো মেঘের যে একটা মানে সেজেছে মেঘ। এবং কিন্তু এখন বর্তমান কয়েকদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য এত মেঘ আকাশে দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, মানে লাগাতার বৃষ্টি, মাঠ ঘাট সব ডুবে গেছিল। ডুবে গেছিল বলতে কি, মানে মাঠে ভালো পরিমাণে জল বেঁধে গেছিল। তো সেই কারণে মেঘগুলো এখনো অবধি বয়ে বেড়াচ্ছে। আর এখনো অবধি পুরো ক্লিয়ার হয়নি, যখন তখন বৃষ্টিপাত হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এত সময় তোমাদের শোনালাম বাংলা কিছু রোমান্টিক হিট ছায়াছবি গান, সুপারহিট ছায়াছবি গান। তো গানগুলি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা প্রথমে একটা লাইক করে কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেল প্রথমবার এসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে করে পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি, এবং সুন্দর সুন্দর ফুলের গাছের ভিডিওগুলো সেগুলো উপহার দিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। পরের ভিডিওর জন্য ওয়েট করতে থেকো, এবং আমার চ্যানেলে যে পুরোনো ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে থাকো। ততক্ষণের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। এখনকার মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো।
থেকে এই মন আর নয় তো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। la 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 la
একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। এ রাতের সাথী হয়ে। নমস্কার বন্ধুরা, আজ রাখি অফিসিয়াল চ্যানেলে আজ একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকে যে রাখি অফিসিয়াল চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটা গ্রামের সুন্দর পরিবেশ, ঢালাই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই যাওয়ার সময় গ্রামের আঁকাবাঁকা পথের সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, এই রাখি অফিসিয়াল চ্যানেলে আজ একটা সুন্দর ভিডিওর সঙ্গে তোমরা বেশ কিছু রোমান্টিক বাংলা ছায়াছবি গানও শুনলে। তো আজকের এই সম্পূর্ণ ভিউ আজ পরিবেশটা কেমন লেগেছে তোমাদের কাছে, তো এটা কিন্তু সম্পূর্ণ তোমরা কিন্তু কমেন্টে জানিও। এবং এই যে সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশের এই সুন্দরতা তোমাদেরকে কতটা আনন্দ দিয়েছে বা তোমাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আজকের ভিডিওর ভিউ এবং এই সৌন্দর্য, যে গ্রামীণ পরিবেশ, আঁকাবাঁকা পথ, মাটির রাস্তা, ঢালাই রাস্তা, চারিদিকে গরু বাছুর পশু পাখি সবাই দেখতে পাচ্ছ চতুর্দিকে ঘোরাফেরা করছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই সমস্ত ভিডিও পেতে, সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর গান পেতে অবশ্যই রাখি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা এই রকম ভিডিও আরও দেখতে পাও, সুন্দর সুন্দর ভিডিও। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি এই রাখি অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও এডিট করা থেকে শুরু করে থাম্বনেল তৈরি করা, চ্যানেলের নানা দিক প্রবলেম, সেই সমস্ত দিকগুলো সলভ করি। তো অবশ্যই তোমরা যদি পাশে থাকো বা পুরো ভিডিওগুলো দেখো, তোমাদের যদি কোনো জানা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। কমেন্টে অবশ্যই তোমাদেরকে সব কিছু সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কোন পরিবেশটা বেশি ভালো লাগছে। এই যে গ্রিন পরিবেশটা বেশি ভালো লাগছে, নাকি এমনি নর্মাল যেটা আমরা মানে বিনা ফিল্টারে যেটা দেখি ভিডিওতে সেটা ভালো লাগে, নাকি এই ফিল্টার দেয়া ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমি তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসব। এই ফিল্টারটা দিলে কিন্তু ঘর বাড়ির যে একটা সৌন্দর্য, কালার
এই সুন্দর যে রঙগুলো সেগুলো কিন্তু সৌন্দর্য লাগে। কাপড় জামা ঘর বাড়ি এগুলো কিন্তু দেখতে ভালো লাগে। তো তোমাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সেই রকম টাইপের ভিডিওগুলো আনার চেষ্টা করব। এখন দেখছি আগে যখন আমি ভিডিওগুলো বানাতাম তখন কিন্তু এরকম কেউ বানাতো না। এখন দেখছি সবাই দেখে দেখে শিখে যাচ্ছে। এখন দেখবে অনেকেই এরকম ভিডিওর মধ্যে সুন্দর সুন্দর গান লাগিয়ে এরকম করে ভিডিওগুলো পোস্ট করছে, মানে আপলোড করছে, তোমরা দেখবে। আগে কিন্তু কেউ জানতো না, এখন সবাই এরকম করছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, আমি যে প্রত্যেকটা ভিডিও দিই এই ভিডিওগুলো তোমাদের কাছে কতটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও, তাহলে তোমাদের জন্য আমি সেই রকম সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসবো। আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গা, বিভিন্ন ফুলের যে মানে ভিডিওগুলো তৈরি করি আমি। বিভিন্ন ফুল, বিভিন্ন গ্রামের দৃশ্য, গাছপালা, এই সমস্ত যে দৃশ্যগুলো থাকে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। অনেকে এই যে ভিডিওগুলো তৈরি করে মানে যে কোনো কাজ বন্ধুরা তোমরা করতে গেলেই তোমাদের পেছনে দেখবে সবাই বসেই আছে, মানে সেই কাজটা কম্পিটিশান করার জন্য। কোনো জায়গাতে শান্তি নেই। যেটাই তুমি করতে হবে ইউনিকভাবে, সেটা তোমার পিছনে আরও দেখবে 10 জন বসে আছে। 10 জন তো কি 10,000 জন, এইভাবে তারাও কাজ করবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে পাশে থেকো এবং সহযোগিতা করো, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসি। সেই সুন্দর সুন্দর ভিডিও দেখে তোমরা অনেকটা উৎসাহিত হবে, ভালো লাগবে তোমাদের। এবং বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন ধরনের নলেজ, নিত্য নতুন অভিজ্ঞতা তোমরা এই রাখি অফিসিয়াল চ্যানেলে পেয়ে যাবে। এই রকম সুন্দর সুন্দর ভিডিওতে অ্যানিমেশান তোমরা লাগিয়ে ভিডিও তৈরি করতে পারো। বিভিন্ন ধরনের অ্যানিমেশান রয়েছে, ইমোজি রয়েছে, সেগুলোও তোমরা লাগিয়ে দিতে পারো। দিলে ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো বিভিন্ন অ্যাপ্লিকেশান দিয়ে মানুষজন যারা ইউটিউবে ভিডিও বানায় তারা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করে। কেউ দেখবে ক্যাপকাট দিয়ে, কেউ ইনশট দিয়ে, কেউ ইউকাট দিয়ে, কেউ ভিএন দিয়ে, বিভিন্ন অ্যাপস দিয়ে কিন্তু তারা ভিডিওগুলো এডিট করে। আর বিভিন্ন অ্যাপসের কিন্তু
এডিট সম্পূর্ণ আলাদা আলাদা রকমের হয়। তো আমরা সবাই চেষ্টা করি যে সুন্দর সুন্দর ভিডিও, কালার, ইফেক্ট এগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমরা আগ্রহী থাকি, যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করা যায়। যারা মানে ভিডিওর সম্পর্কে জানতে চাও বা এডিট কিভাবে করতে হয় সেগুলো যদি জানতে চাও, অবশ্যই কিন্তু আমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কিভাবে তোমরা কাজ করবে। কারণ কিছু যদি না শেখো তো কিছুই করতে পারবে না। শিখতে হবে প্রথমে, শিখে কাজ করলে কাজটা ভালো হবে। তোমরা যদি শিখে না কাজ করো, কোনো কিছু না শেখো, তাহলে সেখানে কাজ কি ভালো হবে? হবে না। তো প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তোমরা যদি বলো যে এডিটিং পুরো কীভাবে করো, সেটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যদি দিতে বলো, অবশ্যই দেব পরে ভিডিওতে। তার জন্য কমেন্ট চাই। তো প্রায় আমরা দুজনে দেখতে পাচ্ছ বাইক নিয়ে আসছি এবং সামনে কেবিলওয়ালা যাচ্ছে। কেবিলওয়ালা বলতে যারা এই কেবল লাইনে কাজ করে, মানে কেবলের কাজ করে, তারা এই রকম এই বাক্সটা নিয়ে যায়। ওর ভিতরে মেশিন টেশিন থাকে। এই কেবলওয়ালা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, যেগুলো আমরা ল্যান্ডলাইন কেবল বলি, বিএসএনএলের মানে না কি ওইরকম একটা কোম্পানি, ওই যে কেবল লাইনগুলো যেগুলো দিয়ে মোবাইল মানে টিভিও চলে, নেটওয়ার্কও পাওয়া যায়, সেই কেবলের লোকজন যাচ্ছে। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে এত খাটি, কিন্তু খেটেও কোনো লাভ হচ্ছে না, কোনো কিছুই ভিউজ আসছে না, কিছু আসছে না। বন্ধুরা, তোমরা প্রত্যেকে সহযোগিতা অবশ্যই করবে, যাতে একটু ভিউজ আসে, সবার কাছে ভিডিওগুলো যায়, সবাই দেখে। না দেখলে কি ভিডিও বানাতে আরো ভালো লাগে বলো? আমি বলবো সব থেকে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে ভালো লাগে, তাও যদি সঙ্গে সুন্দর সুন্দর গান থাকে তো আর মানে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর লাগে। যাই হোক, ফাইনালি প্রায় বাড়ির কাছে চলে এসেছি। এবারে ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাখি অফিসিয়াল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।